সন্তোষপুর নামের একটি গ্রামে দিবা নামের একটি মেয়ে, সে তার বাবা ও সৎ মায়ের সাথে বসবাস করত। দিবার সৎ বোন প্রিয়া, সে সব সময় দিবার সাথে খারাপ ব্যবহার করত, কোনো সময় ভালো ব্যবহার করতই না। দিবাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। দিবার বাবা একটা বেসরকারি অফিসে চাকরি করত। হঠাৎ একদিন দিবার বাবার অফিসে আগুন লেগে যায়। ওই আগুনে পুড়ে দিবার বাবা মারা যায়। দিবার বাবা মারা যাওয়ার কারণে তার অফিস থেকে অনেক টাকা দেয়া হয়, কিন্তু দিবার বাবা মারা গেছে এই কথাটাও দিবা জানতো না। শোন প্রিয়া, ওর বাবা মারা যাওয়ার কারণে আমরা তো অনেকগুলো টাকা পেলাম, কিন্তু আমরা এই টাকার 1 টাকাও দিবাকে দিব না। দিবাকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে তার বাবা মারা গেছে। যদি জানতে পারে তবে এই টাকার ভাগ দেয়া লাগবে দিবাকে। ঠিক আছে মা। বিকালে প্রিয়া তার মাকে বলল, মা, দিবা কোথায়? আমার রুমে জামা কাপড় সব অগোছালো হয়ে আছে, সব গোছাতে হবে। দিবাকে তাড়াতাড়ি বলো আমার রুম পরিষ্কার করতে। দিবা, এই দিবা, কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি। আসছি মা। দিবা দৌড়ে তার সৎ মায়ের কাছে আসে। দিবা কোনো সময় তাদের কথার অমান্য করতো না। প্রিয়ার রুমে যা আর গিয়ে ওর রুমে সব কিছু গুছিয়ে রাখ। দিবা প্রিয়ার রুমে এসে সব কিছু গুছিয়ে রাখলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো, কিন্তু দিবার বাবা বাড়ি ফিরছে না। এতে দিবার খুব চিন্তা হতে লাগলো, আর সে তখনই তার মায়ের কাছে আসলো আর তার মাকে বলল, মা, বাবা এখনো আসছে না কেন? এত দেরি হয় না তো বাবার আসতে? বাবা এখনো আসছে না কেন মা? একটু বলো তো, আমার তো খুব টেনশন হচ্ছে। তোর বাবা অফিসের কাজের জন্য দেশের বাইরে গেছে, তোকে এই নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। এখন যা রান্নাঘরে গিয়ে থালা বাসন পরিষ্কার কর। একদিন দিবার সৎ বোন প্রিয়া বলল, মা, তোমার কি কষ্ট হয় না বাবার জন্য? বাবা তো আর কোনোদিনও আমাদের মাঝে ফিরে আসবে না। না না, আমার কখনোই কষ্ট হয় না, কারণ আমি কখনোই তোর বাবাকে ভালোবাসিনি। শুধু টাকার জন্যই তোর বাবার সাথে ছিলাম আমি। টাকাই তো আমার সবকিছু। তোর বাবা মারা গিয়ে আমার জন্য খুবই ভালো হয়েছে। তোর বাবা মারা যাওয়ার কারণে তার অফিস থেকে যত টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আমরা আরামে খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবো। যা হয় ভালোর জন্যই হয়। আমার কাছে তো খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার যখন বিয়ে হবে তখন কিন্তু আমাকে অনেক গহনা দিতে হবে। হ্যাঁ মা, অবশ্যই দিব। এই সব কিছু তো শুধু তোরই জন্য। কিন্তু একটা কথা মনে রাখ, এই টাকার কথা যেন কোনোভাবে দিবা না জানে। যদি এই টাকার কথা দিবা জানতে পারে, তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমার কথা কি তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, অবশ্যই তোমার কথা আমি বুঝেছি। আমি কোনোভাবেই এই কথা দিবাকে জানতেই দেব না। আমাদের এই কথা দিবা কোনোভাবে জানতে পারবে না, কারণ আমরা তো দুজনে গোপনে কথা বলছি। কিন্তু এদিকে দিবা লুকিয়ে লুকিয়ে দরজার কাছ থেকে সব কথা শুনতে পায় আর ভাবতে থাকে, কি, বাবা মারা গেছে? হায় আল্লাহ, আর আমি এখনো জানতে পারলাম না। শুধু টাকার জন্য এরা আমাকে আমার বাবার মৃত্যু সংবাদটাও জানালো না। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, কারণ যারা টাকার জন্য এমনটা করতে পারে, না জানি তারা আমার সাথে কিছু একটা করে ফেলবে। এদের ব্যাপারে তো আমার খুবই ভয় হচ্ছে। না না, আমার এখানে এক মুহূর্ত থাকা উচিত হবে না। দিবা ঠিক তখনই সে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। একা একা দিবা রাস্তায় হাঁটছিল। কোন দিকে যাবে, কি করবে, কোথায় থাকবে, কি খাবে, সে কিছুই বুঝতে পারছিল না। সে এভাবে অনেক সময় হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে কোনো এক সময় একটি জঙ্গলের মধ্যে চলে আসে। কিছু দূর আসতেই সে দেখতে পায় একজন বৃদ্ধা জঙ্গলের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে। সে কাছে এসে দেখতে পায় সেই বৃদ্ধা মহিলা খুবই অসুস্থ ছিল এবং সে তার পাশে দাঁড়ালো আর তাকে বলল, কি হয়েছে আপনার মা? আপনি এই গভীর জঙ্গলে একা একা পড়ে আছেন কেন? আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? আর কেই বা আপনাকে এখানে এভাবে ফেলে রেখে চলে গেছে? আমার একটা বড় অসুখ হয়েছে মা। আমার ছেলে মেয়েরা
আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেছে। যে আমার কাছে আসবে তারও অসুখ হয়ে যাবে, তার কারণেই কেউ আমার কাছে আসে না। আপনি আর কোনো চিন্তা করবেন না ঠাকুমা, আমি তো আছি। আমি যেভাবেই হোক আপনাকে সুস্থ করে তুলবো। সেই দিন দিবা ওই বৃদ্ধ মহিলাকে একটি কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে আসলো আর তার ধীরে ধীরে অনেক সুন্দরভাবে যত্ন নিতে শুরু করলো। এভাবে সে তাকে অনেক দিন ধরে যত্ন নিল আর যত্ন নিতে নিতে সে সুস্থ হয়ে উঠল। দিবা যে খাল থেকে পানি সংগ্রহ করত, ওই খালের পানি শেষ হয়ে গেল। ওই খালের পানি শুকিয়ে যাওয়ার কারণে দিবা একদিন পানি নেয়ার জন্য একটি নদীর খোঁজ করতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সামনে দুইটা নদী দেখতে পেল এবং সেই নদী দুইটার মধ্যে একটা নদী ছিল সোনার নদী আর একটা নদী ছিল রূপার নদী। আশ্চর্য, এটা আবার কেমন কথা? নদী আবার সোনার ও রূপার হয় নাকি? এ তো দেখছি একটা সোনার নদী ও একটি রূপার নদী, কিন্তু আমি পানি নেব কোনটা থেকে? দিবা এমনটা মনে মনে ভাবছিল, ঠিক তখনই নদীরা কথা বলে উঠল। সোনার নদী বলল, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে অনেক অনেক সোনার মোহর দেব আর তোমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু দূর হয়ে যাবে। তোমার জীবনে অভাব বলতে আর কোনো কিছুই থাকবে না। তারপরে রূপার নদী বলে উঠল, দিবা, তুমি ওর কথার উপরে ভিত্তি করে লোভ করো না, তুমি আমার কাছে এসো। আমি তোমাকে গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করতে দিব। অনেক গরিব ও অসহায় মানুষ আছে, তুমি তাদেরকে সাহায্য করতে পারবে। আমার কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, আমি বুঝতে পেরেছি। আমি গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করলেই অনেক খুশি। আমি লোভ করতে চাই না, আমি গরিব এবং অসহায় মানুষদেরকে সাহায্য করতে চাই। এই বলে দিবা রূপার নদীর কাছে আসলো আর সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেল। দিবা একটি কোষাগারের মধ্যে চলে আসলো আর তার জামার উপর জামা হয়ে গেল। তুমি খুবই ভালো মনের মানুষ, এটা তোমার জন্য উপহার। তুমি এই রূপার লেহেঙ্গার কাছে যা যা চাইবে, রূপার লেহেঙ্গা তোমাকে তাই তাই দেবে। এখন থেকে তোমার জীবনে আর কোনো অভাব এবং দুঃখ থাকবে না। তোমার জীবন এখন আনন্দে ভরপুর হয়ে যাবে। দিবা খুবই খুশি হয় এবং সে বলে, আমি খুবই খুশি হয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রূপার নদী, আমি এখন থেকে কি গরিব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি এখন থেকে গরিব এবং অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারবে। তোমার গায়ে থাকা রূপার লেহেঙ্গার কাছে যা চাইবে সে তোমাকে সাথে সাথে সেইগুলো দিয়ে দেবে আর সেখান থেকে তুমি গরিব অসহায় মানুষকে সাহায্য করতে পারবে। তারপর থেকে দিবা গরিব এবং অসহায় মানুষদেরকে সাহায্য করতে থাকলো। যত দিন যেতে লাগলো, দিবার নাম সব গ্রামে ছড়িয়ে পড়লো। এই সব কথা দিবার সৎ মা এবং তার মেয়ে প্রিয়া শুনতে পায় এবং তারা এগুলো শুনে দিবার কাছে আসলো আর বলল, আমায় ক্ষমা করে দে মা, আমি না জেনে বুঝে এই সমস্ত করেছি। তোর বাবার মারা যাওয়ার কথা তোকে না জানিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোর বাবা অফিস থেকে যেই টাকাটা পেয়েছিল, আমরা সেই টাকাটা নেয়ার জন্যই এমনটা করেছিলাম, কিন্তু সেই টাকাটা আমরা ভোগ করতে পারিনি। তুই আসার পরেই সেই টাকাটা চুরি হয়ে যায়। এসব কথা বলে দিবার সৎ মা এবং তার সৎ বোন তার কাছে ক্ষমা চায় এবং দিবাও তাদেরকে তার বাড়িতে থাকতে দেয়। এরপর একদিন দিবার মা দিবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দিবা মা, তুই হঠাৎ করে এত এত সম্পদের মালিক হলে কিভাবে? তখন দিবা সব কথা তার সৎ মাকে বলে দিল। এই কথা শোনার পর তার সৎ মা ও সৎ বোন এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল তারাও সেই নদীর কাছে যাবে এবং এভাবে নদীর কাছে সবকিছু চাইবে। প্রিয়া মা, আমরাও দিবার মতো অনেক ধনী হয়ে যাব। আমরা দুজনও কালকে সেই নদীর কাছে যাব আর অনেক অনেক সোনার মোহর নিব। আর এই সব কথা কোনোভাবেই দিবাকে জানতে দেওয়া যাবে না। আমরা গোপনে গোপনে নদীর কাছে যাব আর অনেক অনেক ধন সম্পদ চাইবো। পরের দিন দিবার সৎ মা ও তার বোন সেই নদীর কাছে আসলো।
তারা দুজন আসার সাথে সাথেই তাদের সামনে দুইটা নদী দেখতে পেল এবং সে নদী দুইটা কথা বলতে শুরু করলো। তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে অনেক অনেক সোনার মোহর দিব। তোমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তোমরা সোনার মোহর দিয়ে সারা জীবন আরামায়েশে কাটাতে পারবে। তারপরে পাশ থেকে রূপার নদী বলে উঠল, না না, তোমরা ওর কাছে যেও না, তোমরা আমার কাছে আসো। আমি তোমাদেরকে সোনার কোনো জিনিস দিতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে গরিব এবং দুঃখী মানুষদেরকে সাহায্য করতে দিব। আরে আমরা তো সোনার মোহর নিতে এসেছি, আমরা সোনার নদীতেই যাব। গরিব অসহায় মানুষকে সাহায্য করে আর কি লাভ? এই বলে তারা দুজনেই সোনার নদীতে গেল। যাওয়ার সাথে সাথে তারা কালো কুচকুচে হয়ে মারা গেল। এদিকে সুখে শান্তিতে অনেক আনন্দের সাথে দিবা দিন কাটাতে লাগলো।